হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আপনাদের দয়ায় আমরাও ভালো আছি বন্ধুরা। তো এখন আমি রাতের খাবারের জন্য একদম ফ্রেশ এটা হচ্ছে একদম দেশি গোলসা একদম আমার হাজবেন্ডের একজন প্রিয় লোক আছে যিনি মাছ বিক্রি করেন, ওর নাম কমল। ও আবার আমাদের এলাকায় ওর বাসা, মানে আমার বাপের বাসার এলাকায় ওর বাসা। তো এই গোলসাগুলো দিয়েছে, মাছের পেট ভর্তি তেল, মানে বলতে পারবো না। আর আম্মা দেখেন কি সুন্দর করে মাছটা বেছেছে, মানে আমার মায়ের মাছ কাটা, পেঁয়াজ কাটা আর্টই আলাদা। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখানে আমি হলুদ নিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে মাখাবো। এটা আপনাদের ভাইয়ার প্রিয় রেসিপি করছি, আমার মাও পছন্দ করে, বলে তো শাশুড়ি যেভাবে করে ওভাবে একটু করিস তো, খাবো। না কোনো অসুবিধা নেই। দূরে থাকলে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছ ভাজাগুলো তুলে নিই, বন্ধ করি এখন চুলাটা। আমার তো মনে হচ্ছে যে এইভাবেই খেয়ে ফেলি, এত সুন্দর মাছ ভাজা আম্মা, পুঁটি মাছের ভাজার মতন। এখন বন্ধুরা এই মাছ ভাজার তেলে দেখুন আমার আম্মা পেঁয়াজ কেটেছে কিভাবে, মানে মনে হচ্ছে যে কি বলবো এগুলোকে, কোনো উপমা খুঁজে পাচ্ছি না। আপনাদের ভাইয়ারা আসলে আমি উপমাটা বের করবো। এখন এখানেই ভেজে নিচ্ছি। নবী তোর স্যারকে নিয়ে ডাকতো রে। সজনের আব্বা, এটা কি মাছ ভাই? ওই যে আপনি জানলেন সেদিন, সেগুলা গোলসা। নদীর আম্মা গোলসা। বলে কি যে তোর শাশুড়ি যে রান্না করে ভেজে ভেজে ওইভাবে করে দিয়ে তো রান্না করে, আপনার জন্য তো বটেই, আমার মায়ের জন্য রান্না করতেছি। আর যেটা বললাম দেখেন আমার মা যে পেঁয়াজ গুলা কাটছে সেইটা সম্পর্কে আপনি একটা উপমা দেন, আমি কোনো উপমা খুঁজে পেলাম না। এই পেঁয়াজ তো হলো যেন ফুলের কলি। ফুলের কলি নাই, চিকন সূক্ষ্ম, এত সুন্দর মাশাআল্লাহ। এটা তো কি উপমা দেবো? উপমা দিতে গেলে তো চিন্তা করতে হয়। আমি তো বললাম যে ইনস্ট্যান্ট, এখন আপনার ভাইয়াকে ডেকে আমি এখন উপমা দেব। এর উপমা একটু হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। এর উপমা সে নিজেই, না না, এর উপমা হয় না কোনো উপমা দিয়ে এর শুধু না। আপনার ভাইয়া আবার ফাঁকে ফাঁকে রান্না করতে, এখানে বেশি পানি দেবো না, জাস্ট এই পানিটুকু কষানোর জন্য। এটা হলো আমি একটা উপমা দিতে পারি। হ্যাঁ বলেন তো। ওই যে গাঁদা ফুল আছে না, গেন্দা ফুল যেটাকে আমরা বলি, গাঁদা ফুলটা ছিঁড়লে পরে ভিতরে যে চিকন চিকন যে সুতার মতো বের হয়। হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সেই রকম মিহি নরম এবং বা সূর্যমুখীর বীজটাও বলতে পারেন না। হ্যাঁ, সূর্যমুখী বীজের চেয়েও চিকন গাঁদা ফুলের ভিতরে লম্বা লম্বা ইয়েটা থাকে, পাপড়ির অংশগুলো। সামান্য একটু লবণ দেই, বেশি লবণ আমি মাছে দেই নাই বন্ধুরা ভাজার সময়ে, এখনই দেব। তবে নদীর গোলসাগুলো কিন্তু অসাধারণ। দেখো কমলের কাছ থেকে নিতেন না নাকি? কমলই তো দিতেন নাকি? উত্তরবঙ্গের কমল। কমল আমাদের এলাকার ছেলে।
ভাজা ভাজাই হবে। পারবেন? না করবেন? না, খুব নরম মাছগুলো। এভাবে আমি এখন এই হালকা জালে 5-10 মিনিট বসিয়ে রাখবো। পানি দেবো না, এইভাবেই ভাজা হবে। একটা একটু আউলাই গেছি আমাদের এলাকার ভাষায়, কোনো সমস্যা নেই। আমি ভাঙছি। ও এভাবে একদম আস্তে জালে ঢাকনা দিয়ে 5-7 মিনিট। কি শাশুড়ি জামাই কি বসলেন, রাতের খাবার? আজকে আমাদের স্পেশাল রেসিপি মাছ পোড়া, মাছের ভুনা না মাছ পোড়া? মাছের ভুনা, হ্যাঁ? দেশি স্টাইল। দেশি স্টাইল না, বলেন আপনার মায়ের স্টাইল। এই যে আম্মার স্টাইল, একদম আম্মা ভেজে ভেজে করে যে সেইটা করলাম। এই যে আমার মা, তুমি বলবে। আমার মা, এই যে আমার শাশুড়িকে দিলাম। 2 পিস দেন আম্মাকে, বড় বড় দেখে। আম্মা এই যে- আবার ভাজাটা খুব পছন্দ করে। এই যে আমার মায়ের পদ্ধতিতে আপনি খান। দারুণ হয়েছে, মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। মেয়ের কোনো দুর্নাম কি আর আমার মা করতে পারবে নাকি? এই মশলাটা আরো অনেক মজা। আম্মার কি ঝাল হয়েছে নাকি? এই যে দেখো, তুমি এইটা না দেখলে বুঝবা না যে এটার, দেখছো, হুম। রিয়েল নদীর মাছ। হ্যাঁ, এই নদীতে সাঁতার কাইটা বড় হয়েছি আমি, সেই নদীর মাছ। আমি একটু টেস্ট করি। কি কাটা গেছে নাকি? কাটা দারুণ স্বাদ, খুবই মজা, এবং এটা একেবারে কি বলবো আমি, রিয়েল স্বাদ, মাছের আসল স্বাদ। বাবুকে দেখো। আমি আগে যে এই পাশটা দেখো, ভাজাটা দেখলে বোঝা যায় যে এটা কেমন মজা হবে। আশা করি আমার বোন দেখলে তার শেহরির ক্ষুধা লেগে যাবে আমার ননদের। কালকে বলতেছে যে ইফতারের ভিডিও দিছো, এখনই তো রোজা রাখা কষ্ট হয়ে যাচ্ছে। ওদের রোজা তো অনেক লম্বা। তো বন্ধুরা, কি হাসান তারিক চৌধুরী 10-এ কত? 10-এ 10। 10-এ 10। আপনার মা কত পাবে তাইবে? ভুয়া নাম্বার দিয়েন না ভাই। আমার শাশুড়িকেই আম্মাও 10-এ, আমার শাশুড়িকেই 10-এ 10 দেন। আমার শাশুড়ি আমার মা তারা যুগ যুগ ধরে বেঁচে থাকুক, আমাদেরকে তাদের স্নেহ স্পর্শ দিয়ে আমাদেরকেও বাঁচিয়ে রাখুক। সবাই খুব খুব ভালো থাকবেন বন্ধুরা। রেসিপিটি ট্রাই করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার সাথেই থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।